শহীদ আবু সাইদ এবারের অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে অসীম সাহসিকতার জন্য এক নামে যার পরিচিতি দেশ জুড়ে এমনকি বিদেশেও। রংপুরে তার গ্রামের বাড়ি কবর জিয়ারতে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অনেকেই, এখনও যাচ্ছেন। কিন্তু দুঃসহ বেদনার কঠিন স্মৃতি আর অসহায়ত্ব যেন কাটছেই না সাইদের পরিবারের। রংপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পীরগঞ্জ থানা সদর থেকে খুব বেশি দূরে নয় বাবনপুর, মাইল 5। বাইসাইকেলে 30 মিনিট, অটোরিকশায় যাওয়া যায় তারও কম সময়ে। সারা দেশের রাজনৈতিক অরাজনৈতিক অনেকেরই গন্তব্য এখন এই গ্রাম। ছেলের এই ছবি দেখেননি আবু সাইদের বাবা মকবুল হোসেন। বাড়িতে টেলিভিশন, হাতে স্মার্ট ফোন নেই তার। প্রিয় সন্তানের কবর পাহারা আর পরিষ্কার করেই এখন দিন কাটে তার। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ আসেন আবু সাইদের কবর দেখতে। বাবা মকবুল হোসেনকেও দেখেন তারা, তাদের সাথে কথা বলেন আর কাঁদেন মকবুল, যা ছুঁয়ে যায় অন্যদেরও। আমার ছেলে হত্যা করছে, সেই ছেলের যেন সুনির্দিষ্টভাবে যারা দোষী তাদের যেন বিচার হয়। এখনো সামর্থ্যহীন আবু সাইদের পরিবার। উপার্জনক্ষম কেউ নেই। বড় এক ভাই দিনমজুরি করেন, তার সংসারেও দৈন্যতা। আবু সাইদ শহীদ হওয়ার পর বাবনপুরের এই বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, কিন্তু পরিবারটির সচ্ছল স্বাবলম্বী হওয়ার বন্দোবস্ত এখন হয়নি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। চাওয়া পাওয়ার এমন কিছু নাই, আর 10 সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এমন একটা কথা হলো কি যে আমার দিকে যেন সরকার যেন সুনজরে দেখে। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। দুটি মাটির ঘর নিয়ে আবু সাইদদের বাড়ি। তার চারপাশ ঘিরে সিসি ক্যামেরা বসিয়েছে স্থানীয় প্রশাসন। মোবাইল অ্যাপসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কবরের পাশে আছে গ্রাম পুলিশের পাহারা। গ্রামবাসীরা শুনেছিলেন ঢাকা থেকে আসা কেউ কেউ গ্রামে আবু সাইদের পরিবারকে নতুন বাড়ি করে দেবে। কেউ বলেছিলেন ভাইদের চাকরি দিয়ে পরিবারটির অভাব ঘোচানো হবে। এসবের কিছুই এখনো হয়নি। মকবুল হোসেন অবশ্য তার সন্তানের আত্মত্যাগের বিনিময়ে কিছুই চান না, বরং ছেলে হারিয়েও গর্বে দেশের পরিবর্তনে বেশ খুশি তিনি। যদিও টিউশনির টাকা দিয়ে পরিবারটি চালাতেন শহীদ আবু সাইদ। আমরা যারা জানি যে আবু সাইদের ত্যাগের কারণে বাংলাদেশ নতুন মাত্রা পেয়েছে, এই দেশ আবারও স্বাধীনতার স্বাদ পেয়েছে, সেই মানুষেরা জানি না যে আবু সাইদের পরিবার রংপুরের নিভৃত এই গ্রামে কেমন আছে। আবু সাইদের বাবা বলছিলেন ছেলেকে হারিয়ে শোক নয়, তিনি নতুন এক মাত্রার স্বাধীনতা পেয়েছেন, জানিয়ে গর্বিত তিনি, এবং তার এই গর্ব যাতে ভবিষ্যতের বাংলাদেশ শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী হয়। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, বাবনপুর, পীরগঞ্জ, রংপুর।